প্রথমে ধাক্কাই কারণ, তারপর ধাক্কার অনুভূতি। ধাক্কা ঘিরে ক্রমশই বাড়ছে ধোঁয়াশা। আর খোদ এসএসকেএমের অধিকর্তার দুরকম বক্তব্য নিয়েই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী চিকিৎসা নিয়ে সাংবাদিকদের সামনে দেওয়া বিবৃতি রাতারাতি কেন বদল করতে হলো এসএসকেএমের ডিরেক্টরকে? নিছকই তাড়াহুড়োর কারণে ভুল হয়েছিল শব্দ চয়নে? We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. ভিন্ন মত আসে কি করে? একটাই মত যে সে পেশেন্ট অর্থাৎ দিদির একটা অদ্ভুত সেন্সেশন মনে হয়েছে, সবটা বাংলায় তো হয় না, সেন্সেশন মনে হয়েছে, এবং তারপর তিনি হোঁচটকে পড়ে গেলেন। উনি এবার তো আমাদের দেখতে হবে সেটা মাথা ঘুরলো, ওই সময় ব্লাড প্রেশারটা কি ছিল, এগুলো সব তো ডাক্তাররা দেখছেন। যদিও এ নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে বিজেপির গলায়। বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, লো প্রেসার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও লক্ষ্য করছে বিরোধী দলের একজনের মস্তিষ্কের ভারসাম্যহীনতায় ভুগছে এবং অবসাদে ভুগছেন এবং কুকথার মধ্যে নিজেকে নিয়োজিত রাখছেন। সেটা বাংলার মানুষও লক্ষ্য রাখছে। সেটা তো এইখানে তো বলার কিছু নেই, কারণ সবসময় এত নিম্ন রুচি সম্পন্ন ভাষা তিনি প্রয়োগ করেন, নাম বলেন না, নাম বলতে সাহসও করেন না। সেখান থেকে সেটা বাংলার মানুষ দেখছে। বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রীর মাথায় আঘাত পাওয়ার কথা জানিয়ে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মাধ্যমের অফিসিয়াল পেজে আপলোড করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেখানে তাঁর মাথায় ও নাকের ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছিল। গলগল করে রক্ত পড়া অবস্থাতেই তোলা হয়েছিল ছবিটি। এই ছবি ঘিরেও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। তাকে এসএসকেএমে নিয়ে আসা হলো। এসএসকেএম এর চিকিৎসক তারা রক্তমাখা মুখ্যমন্ত্রীর ছবি তুলতে পারলেন, কিন্তু রক্তটা মোছাতে পারলেন না। আবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো। এটা তো বিপজ্জনক বিষয়। আমি আশা করব ভবিষ্যতে কোনো মানুষ, কোনো রাজনৈতিক কর্মী যেন এই কাজ না করেন। এর থেকে একটা কদর্য দৃষ্টান্ত আর কিছু হতে পারে। আর যারা ছবিটা দিয়েছেন তারা এই জন্যে যে সকলকে বলার জন্যে যে হ্যাঁ এটা হয়েছিল, এই দেখো রক্তপাত হয়েছে, এটা তো ডাক্তারও বলতেন। তারপরেও আবার দেখাবেন যখন দিদি আবার হাসপাতালের ইত্যাদি চক্কর হবে। প্রধানমন্ত্রী ওই গুফায় বসে থাকবেন কোথায় হিমালয়াতে গিয়ে, তখন ওখানে ক্যামেরা থাকে কেন? গুফায় তিনি ধ্যান করছেন, তখন ক্যামেরা নিয়ে কিন্তু ছবি এসছে, এটাও বাঞ্ছনীয় নয়। এবার কি কথা? আমার শুধু একটাই মনে হয় যে অনেক বেশি সতর্কতা ওনার নেওয়া উচিত, এবং পুলিশের দায়িত্ব, উনি জেড ক্যাটেগরি, জেড প্লাস ক্যাটেগরি, জেড প্লাস ক্যাটেগরি রক্তটা মুছিয়ে দেওয়ার লোক থাকলো না, জেড প্লাস ক্যাটেগরি মানে কি বলবো, এটা খুব খারাপ হচ্ছে। এটা ওনারই বলা উচিত, প্রশাসনের বলা উচিত। সব মিলিয়ে রাজনৈতিক মহল থেকে উঠে আসছে নানা অভিমত। শিবাশিস মৌলিক, সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।